আমরা চলে এসেছি একটা জায়গায়। তো প্রথমে বলে রাখি, দিস আকাশ বাই দ্য পিপল অ্যান্ড অল দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল অ্যান্ড এক্সট্রিম ভিউ দিয়ে ফের আমরা ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলে রাখি যে এই মুহূর্তে যে জায়গাটায় আমি আছি সেই জায়গাটা ফুললি কাশবনে ভর্তি। আমার এই পেছনে দেখতে পাচ্ছেন কাশবন। তো বোঝাই যাচ্ছে যে পুজো এসে গেছে, এবং যেটা বলা হচ্ছে যে যে রাত্রিবেলায় জিনিসটা ছাড় হয়ে গেছে। তো সেহেতু আমরা যাচ্ছি, প্রথমে জিরাট যাব, তারপর বেশ কিছু জায়গায় যাব, এবং কলকাতাতে তো অবশ্যই যাব। তার আগে পুজোর আগে যদি বলে রাখি, পুজোর আগে দেখা যাচ্ছে যে আমার চারিপাশে চারদিকে কিন্তু কাশবনে ভর্তি। সেই কাশবনের দৃশ্য আপনাদেরকে দেখাবো, এবং এটা এক জায়গায়, জায়গার নাম ঠিক বলতে পারবো না, কিন্তু ব্যান্ডেলের বাইরে বলতে গেলে। তো আমরা শুধু এই ব্লগটার জন্যই এসেছি আমি এক্সট্রিম ব্লকে, কারণ আমি যেতে যেতে দেখলাম কি যে কাশবন, এবং কাশবনে এই ব্লগটা আমরা বানিয়ে দেবো। সরাসরি দেখে নিন কাশবন, এবং পুজোর সময় এক্সট্রিম ব্লকে আমার ব্লগ ভিডিও অবশ্যই দেখবেন। এক্সট্রিম ব্লগ আপনাদেরকে সব লিঙ্ক পাঠিয়ে দেবো। আর সরাসরি ষষ্ঠীর দিন থেকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে, দশমী, এবং যদি কার্নিভাল হয়, কার্নিভাল এখন কোনো খবর নেই, তো কার্নিভালে কি হবে না হবে সেটা আমরা পরে জানিয়ে দেবো। অষ্টমী নবমীর দিনই আমরা জানিয়ে দেবো। তো ষষ্ঠী থেকে দশমী অবধি ফুল ভিডিও কলকাতা প্লাস জিরাট, মগরা এসব জায়গার ভিডিও আমরা সরাসরি তুলে ধরবো এক্সট্রিম ব্লকে। তো এখন আপাতত দেখে নিন কাশবনের ছবি আর কাশবনের সমস্ত সব কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের তো সরাসরি দেখেই নিলেন। আজকে বিকেলবেলা হয়তো মগা ভিজে ব্লগ বানাবো, তো সেখানে সব কিছু জানকারি আপনাদেরকে দেব। তো এখন ভিডিওটা এখানে স্টপ করছি। তো প্রথমে বলে রাখি যে এবছরে পুজো সব থেকে ধুমধাম করে একটা হওয়া উচিত ছিল, যেহেতু কোভিডের জন্য একটুখানি পুজোটা হয়তো বাড়তি সতর্কতা মেনেই হবে। তো সেহেতু কোভিড বিধি মেনেই এই পুজোটা হবে। সামনের বছরে যদি কোভিড-19 যদি চলে যায়, যদি থার্ড ওয়েভ আমাদের বেঙ্গলে যদি না আসে, তাহলে কোভিড যদি চলে যায়, তাহলে আবার যেরকম পুজো হবার কথা ছিল সেরকমই পুজো হবে ধুমধাম করে। এবছরে ঈদ দেখেছি, বকরিদ দেখেছি, মহরম দেখেছি, সব কিছু কোভিড বিধি নিষেধ মেনেই হয়েছে। তো এবছরে পুজো কোভিড বিধি নিষেধ মেনেই হবে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপর রাস মেলায় আমি যাব, সেখানে নবদ্বীপ থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও তুলে ধরবো এবছর। তো এই ভিডিও
আপনাদেরকে দেখিয়ে দিলাম সরাসরি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে ফুললি কাশবনে, কাশবন, এবং দেখাই যাচ্ছে সরাসরি চতুর্দিকে কিন্তু কাশবনে কিন্তু ছড়াছড়ি। তো এই বিউটিফুল ভিডিও আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, আর পুজোর তো ভিডিও তো অবশ্যই ভালো লাগবে, আর আপনাদেরকে যাতে ভালো লাগে এটাই আমরা চেষ্টা করব। দিস আকাশ বাই দ্য পিপল অ্যান্ড অল দ্য পিপল অফ দ্য পিপল এক্সট্রিম ব্লগ নিয়ে 10 তারিখ থেকে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোভিড বিধিনিষেধ মেনেই এবছরে পুজো। আর ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে, মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষ্ণা আমরা সরাসরি চলে এসেছি এখন হাসনাবাদে। তো আমরা সকালবেলা না দুপুরবেলা দেখালাম যে কাশফুলের বন। তো এবার হাসনাবাদের গ্রামটা দেখাবো, গ্রামের সৌন্দর্য, এবং এই সৌন্দর্য দেখলে আপনারা ফিল করবে একটা। তো সরাসরি দেখে নিন এই ভিডিও, এবং আমরা সরাসরি হাসনাবাদে আছি, এবং হাসনাবাদ হয়ে হোসেনাবাদ হয়ে তারপর আমি যাব মগরাতে। তো মগরাতে সরাসরি ভিডিও আপনাদের সঙ্গে শ্যুট করব। আর দ্বিতীয়ত এটার নাম হাসনাবাদ। আর সরাসরি দেখে নিন আপনারা গ্রামের পিকচার। তো সরাসরি আপনারা দেখেই নিলেন হাসনাবাদে ফুল পিকচার্স, এবং এবার যাচ্ছি মগরা বীজে যেটা দেখানোর বিষয়, যে মগরা বীজ সেটা বালি বীজের মতনই হয়েছে, দক্ষিণেশ্বর বীজ যে মতনই, মানে দক্ষিণেশ্বরের আগে যে বীজটা পড়ে বালি বীজ তার মতন হয়েছে। আমরা এখন দেখতে যাব, এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম মগরা বীজে। তো যেহেতু ওই বীজটা ভিডিও সেইভাবে আমি শ্যুট করতে পারিনি, তো সেইভাবে আমি ইউটিউবে ছাড়িনি ব্লগ ভিডিওসটা। আজকে যাব, এবং আজকে যে ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে মগরা বীজ, এবং মগরা বীজটা হচ্ছে সমস্তটাই দক্ষিণেশ্বর বীজের মতন, আর দক্ষিণেশ্বর বালি বীজের মতন। তো বলতে গেলে অনেক টাকাই লেগেছে, মানে দীর্ঘ 5-6 বছর ধরে কিন্তু ওই বীজটা তাও বেশি 8-9 বছর ধরে ওই বীজটা তৈরি হয়েছে, এবং 30 থেকে 40 কোটি টাকা খরচা হয়েছে মগরা বীজে। ওই তো সরাসরি চলে যাচ্ছি আমরা মগরা ব্লগ ভিডিও বানাতে। চলুন যাওয়া যাক। আমরা এই মুহূর্তে ঠিক মগরা বীজে ঠিক ওপরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন মগরা বীজ সরাসরি, এবং ওদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে দেখাই যাচ্ছে।
আমাকে পুলিশের পারমিশন নিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। জানি না দেখতে পাচ্ছেন হ্যাঁ, পুলিশের পারমিশন নিয়ে এখানে আসতে হয়েছে। স্যার ওইদিকে চলে গেলেন। তো খুব অল্প সময় 2-3 মিনিট আমাকে টাইম দিয়েছে। তো এই ব্রিজ 30 থেকে 40 কোটি টাকা খরচ হচ্ছে এবং তার থেকেও বেশি হবে, কারণ সেকেন্ড একটা ব্রিজ হচ্ছে। সরাসরি দেখে নিন সেকেন্ড ব্রিজটা হচ্ছে। তো সরাসরি তাহলে মগা ভিডিও চট করে দেখে নেওয়া যাক। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো মগা ভিতরে দেখে নিন রেল লাইনটা দেখে নিন। এখান থেকে ফার্স্ট ক্লাস রেল লাইন দেখা যায়। আর খুবই ঝুঁকিপূর্ণ জায়গা কাজ করছে, তাদেরকে স্যালুট জানাই, কারণ এত ঝুঁকিপূর্ণ কাজ যারা ব্রিজ বানায় তারা খুবই ঝুঁকিপূর্ণ। তো সরাসরি চলে যাই বাড়ির দিকে। তো আপনারা বলবেন এই আমার এক্সট্রিম ব্লকে এই মগা ব্রিজ প্লাস কাশফুলে যে ভিডিওটা বানালাম প্লাস হাসনাবাদে যে ভিডিওটা বানালাম আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো তাহলে চলে যাক বাড়ি, গো টু হোম। তো যাবার আগে দিস আকাশ বাই দ্য পিপল অ্যান্ড অল দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল এক্সট্রিম ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। দেখে নিন শেষবারের মতন মগা ব্রিজ সরাসরি। টাটা।